তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমরা ইলিপসের 10 নাম্বার পর্যন্ত দেখছিলাম। সো আমাদের আজকে ইলিপসের লাস্টের 2 টাইপের ম্যাথ বাকি, আর দেন আমরা হাইপারবোলাতে চলে যাব, আর এরপর আজকে আমাদের কনিক শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো আমরা আজকে ইলিপসের যে পরের 2 টাইপের ম্যাথ ছিল সেটা দেখব। ইলিপস বা উপবৃত্ত, ইলিপস বা উপবৃত্ত, এটার লাস্টের 2 টাইপের ম্যাথ দেখো। সো লাস্টের 2 টাইপের ম্যাথের মধ্যে একটা হচ্ছে এই যে 11 নাম্বার। 11 নাম্বারে দেখো সবগুলো ম্যাথ একই রকম। এখানে বলছে 11-এর আমরা যদি 1 নাম্বারটা দেখি, এখানে 11-এর এতে বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি ইলিপস whose major axis is parallel to the x-axis, uh, whose major axis is parallel to the x-axis. One of its foci is 1, minus 1, and the distance of its corresponding directrix from the center 2, minus 1 is 5 units. Okay, so আমরা 11-এর এ ম্যাথটা যদি দেখি, দেখো 11-এর এতে বলছে যে একটা ইলিপসের মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল। দ্যাট মিন্স তার বৃহদাক্ষ বা মেজর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। আর বলছে যে তার একটা ফোকাস হচ্ছে 1, minus 1। সো আমরা যদি এখানে পয়েন্টটাকে আঁকি এভাবে, দেখো সাপোজ এটা হচ্ছে তার একটা ফোকাস উইচ ইজ 1, minus 1, অ্যান্ড আমরা জানি যে এই ফোকাস দিয়েই মেজর অ্যাক্সিস যায়। সো আমরা বলতে পারি যে ওর মেজর অ্যাক্সিসটা এভাবে পাস করতেছে। অ্যান্ড বলছে ডিস্টেন্স অফ ইটস করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স ফ্রম দি সেন্টার 2, minus 1। আচ্ছা, যার সাউন্ড আসতেছে না সে জয়েন অডিওতে ক্লিক করো, তাহলে সাউন্ড আসবে। আচ্ছা, সো এখানে আমাদের 1, minus 1 এই পয়েন্টে একটা ফোকাস। এখন এখানে থেকে বলছে যে ডিস্টেন্স অফ ইটস করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স ফ্রম দি সেন্টার ইজ 2, minus 1। আমরা 11-এর এ করতেছি। ওকে, সো এইখানে এটার করেসপন্ডিং ডিরেক্ট্রিক্সটা আমরা ধরলাম যে এই পাশে বা এই পাশেও হতে পারতো, আমরা ধরে নিলাম। এখন বলছে যে এইটা এইটা এটার সেন্টার হচ্ছে 2, minus 1। ওকে, সো আমরা এখানে আগে সেন্টারটাও এঁকে নেই। সাপোজ এটা হচ্ছে সেন্টার 2, minus 1, 2, minus 1। সো বলছে সেন্টার থেকে এই করেসপন্ডিং যে ডিরেক্ট্রিক্স, এই ফোকাসটার সাথে যে করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, সেটার দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 5 ইউনিটস। ওকে, সেটা এখানে 5 ইউনিট দূরত্বে আছে। সো এখন আমাদেরকে বলছে যে এই ইলিপস বা উপবৃত্তটার ইকুয়েশন বের করো। সো এখন আমরা দেখো এটা যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালাল তোমার মেজর অ্যাক্সিস, দ্যাট মিন্স এই পুরো ইলিপসটাই অ্যাকচুয়ালি অ্যাক্সিস প্যারালাল। সো আমরা এটার ইকুয়েশন এভাবে ধরতে পারবো, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বিটা, সরি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। কেন এভাবে ধরতে পারলাম? কারণ এক্স অ্যাক্সিসের প্যারালাল যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলছে মেজর অ্যাক্সিস বা বৃহদাক্ষ, তাই এই টাইপের একটা ইকুয়েশন হবে। অ্যান্ড কেন আলফা বিটা আনলাম? কারণ এখানে সেন্টারটা 0, 0-তে নাই, সেন্টারটা 2, minus 1-এ আছে। সো এখন আমরা যদি এখানে আলফা বিটা বসাই, তাহলে আমরা পাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই minus 1, so y plus 1 whole square by b square is equal to 1. ওকে, সো এই টাইপের একটা ইলিপসের ইকুয়েশন আসতেছে। এখন আমাদের এখান থেকে এ আর বি বের করতে হবে। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে জিজ্ঞেস করবো। সো এখানে আমাদের আরও একটা ইনফরমেশন দেওয়া
সেটা হচ্ছে যে সেন্টার থেকে ডিরেক্ট্রিক্সটা বা নিয়ামক রেখাটা 5 ইউনিট দূরত্বে আছে। সো এটাকে আমরা লিখতে পারি, আমরা জানি সেন্টার থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স হচ্ছে a বাই ই। সো a বাই ই ইকুয়ালস 5, এটা দেওয়া আছে আমাদের। ওকে, সো a বাই ই ইজ ইকুয়াল টু 5। আর এখানে আরো একটা ব্যাপার আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে ফোকাস যেহেতু 1, একটা ফোকাস যেহেতু 1, আমরা জানি যে একটা ইলিপসের জন্য তোমার সেন্টার থেকে একটা ফোকাসের ডিস্টেন্স হচ্ছে AE। সো AE ইকুয়ালস হবে এই 1, আর এই যে 2, এই দুইটার মধ্যে ডিস্টেন্স। সো এই 1, আর 2, এর মধ্যে ডিস্টেন্স কত? 1, রাইট? সো এই দুইটা থেকে আমরা A আর E এর ভ্যালু বের করতে পারবো। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে জিজ্ঞেস করো। সো এটা 1, এটা 2, আমরা এই দুইটা যদি সলভ করি, এখানে দেখো আমরা A ইকুয়ালস লিখতে পারবো 5E এক নাম্বার থেকে। আমরা এখান থেকে A ইকুয়ালস লিখতে পারবো 5E, আর আরো একটা E আগে থেকেই ছিল 1। সো এখান থেকে লেখা যায় 5E স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো E স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/5। সো E ইজ ইকুয়াল টু 1/√5। ওকে, সো E এর ভ্যালুটা বের হয়ে গেছে। সো A ইজ ইকুয়াল টু 1/1/√5 which is √5। সো এর মান আসবে √5। আর A যদি √5 হয় তাহলে B কত? আমরা জানি E ইজ ইকুয়াল টু √1 - B স্কোয়ার বাই A স্কোয়ার। বোথ সাইড যদি স্কোয়ার করে দাও, E স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - B স্কোয়ার বাই A স্কোয়ার। আমরা এখানে E এর ভ্যালু জানি 1/√5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - B স্কোয়ার বাই A স্কোয়ার। ওকে, সো এখানে আমরা ভ্যালু পাবো এরকম যে B স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সো B ইজ ইকুয়াল টু 2। সো দেখো আমরা এখান থেকে A এর ভ্যালু পেয়ে গেছি। A হচ্ছে √5 অ্যান্ড B হচ্ছে 2। ডান। সো এটাই আমাদের এখন আমাদের তাহলে মেইন ইকুয়েশনটাতে, এখানে এই যে মেইন ইকুয়েশনটা আছে, এইখানে আমাদের A আর B এর ভ্যালু বসিয়ে দিতে হবে। সো x - 2 হোল স্কোয়ার বাই √5 স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের অ্যান্সার। এই ম্যাথটা বুঝো না এরকম কেউ আসো? না না, ওই বি তো জাস্ট একটা লেংথ, এটা প্লাস মাইনাস টু হবে না। আচ্ছা, সো 11 এর এ গেল, 11 এর বি সিও একই টাইপের। আমরা সি নাম্বারটা দেখব। ওকে, দেখো 11C। কারো কোথাও কোশ্চেন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করো। আচ্ছা, সো এর পরের যে ম্যাথ সেটা হচ্ছে 11C। 11C তে কি বলছে দেখো, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি ইলিপস the coordinates of whose foci are 3, and 1, and the product of the distance of the vertices from any foci is 4 units. আচ্ছা, সো এখানে সবচেয়ে বড় ক্লু যেটা আমাদের জন্য সেটা হচ্ছে যে এখানে তোমার বলছে যে একটা ফোকাস হচ্ছে 3, আর একটা হচ্ছে 1, ওকে। সো আমরা যদি এইটাকে প্লট করি, দেখো দাঁড়াও একটু, আমাদের একটা ফোকাস বলছে 3, আর আরেকটা হচ্ছে 1, সো আমরা এটাকে একটু গ্রাফে এঁকে দেখি। সো 3, আর একটা হচ্ছে 1, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দুইটা পয়েন্ট,
এখানে আমাদের যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল, দেখতেছো সবাই? এখানে এই দুইটা পয়েন্ট দেখো, এই দুটো যদি ফোকাস হয় এটা ডেফিনেটলি এক্স অ্যাক্সিসের প্যারালাল। ওকে, মানে এটা হচ্ছে তাহলে মেজর অ্যাক্সিস, সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এই ইকুয়েশনটা হবে সামথিং লাইক দিস, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইলিপসটার ইকুয়েশন, আমরা অ্যাজিউম করতে পারি, ধরে নিতে পারি। এখন এখানে আলফা আর বিটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্টটা। সো এখানে একটু চিন্তা করে দেখো, এইখানে আমাদের সেন্টার পয়েন্ট কোনটা? 3,-1 আর 1,-1 এর সেন্টার পয়েন্ট হচ্ছে কত? মিড পয়েন্ট কত? 2,-1, রাইট? এই যে গ্রিনটা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেন্টার 2,-1। মিড পয়েন্ট আমরা সবাই বের করতে পারি যে 3,-1 আর 2,-1, 3 প্লাস 1/2 আর আরেকটা হচ্ছে -1 প্লাস -1/2, সো এটা আসে 2,-1। ওকে, সো আলফা বিটা হচ্ছে 2 and -1। সো আমরা এখানে 2 and -1 বসাই আলফা অ্যান্ড বিটা এর জায়গায়। সো আমরা এখান থেকে পাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমাদেরকে এখানে কি বলছে দেখো, the product of the distances of the vertices from any foci is 4 units. Product of the distances of the vertices from any foci is 4 units. So একটা ইলিপস এরকম হয়, এটা একটা ইলিপস। সো এই ইলিপসটার দুইটা ফোকাস থাকে, এইখানে একটা ফোকাস থাকে আর এইখানে একটা ফোকাস থাকে। সো আমাদেরকে বলছে যে কোনো একটা ফোকাস থেকে দুইটা ভার্টেক্সের ডিস্টেন্স, দুইটা ভার্টেক্স, আচ্ছা ভার্টেক্স বা শীর্ষবিন্দু কারা? এই যে এই পয়েন্টটা একটা ভার্টেক্স, এই পয়েন্টটা একটা ভার্টেক্স। ওকে, সো এখন আমরা ধরো এই ফোকাসটার কথা যদি চিন্তা করি, এই ফোকাসটা থেকে এই ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে এইটা, এই যে এইটুক, আর এই ফোকাস থেকে এই ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে এই যে রাইট সাইডেরটা, এটা। সো এই দুইটার প্রোডাক্ট বা গুণফল হচ্ছে 4। সো আমরা একটু চিন্তা করি যে একটা ফোকাস থেকে একটা ভার্টেক্সের ডিস্টেন্স কতটুক। এখানে আমরা বলতেছি এইটুক হচ্ছে এ আর এইটুক হচ্ছে এ ই, তাহলে এই ডিস্টেন্সটা কত? এ মাইনাস এ। আবার এই পাশে এইটুক হচ্ছে এ, সো এই ডিস্টেন্সটা কতটুক? এ প্লাস এ। সো আমাদের প্রোডাক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এ মাইনাস এ প্লাস এ ই। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাই হচ্ছে কত? 4। ওকে, সো এটা যদি 4 হয়, আমরা এখানে বোথ সাইডে যদি এটা যদি মাল্টিপ্লাই করি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমরা ই স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিব, ই স্কোয়ার হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। অ্যান্ড এখান থেকে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বি স্কোয়ার ইকুয়ালস 4, সো বি ইকুয়ালস 2। সো আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেছি। ওকে, সো বি এর ভ্যালু পেয়ে গেলে এরপর আমরা এখান থেকে চাইলে এখন আমরা এখান থেকে এ এর ভ্যালু বের করব কিভাবে? যেহেতু আমরা বি জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো আচ্ছা এখন যেহেতু বি জানি তাহলে আমরা এখান থেকে এ ই কিভাবে, মানে এ কিভাবে বের করতে পারি চিন্তা করো। দেখো আমাদের এখানে একটা ফোকাস দিয়ে দিছিল, সরি দুইটা ফোকাস দিয়ে দিছিল, একটা হচ্ছে 1,-1 আর এটা হচ্ছে 3,-1, 1,-1 আর 3,-1। আমরা সেন্টারও জানি।
সো আমরা জানি সেন্টার থেকে যে কোনো একটা ফোকাসের ডিস্টেন্স এইটা অথবা ওই রাইট সাইডেরটা, এটা হচ্ছে কত, AE, ডিস্টেন্সটা কতটুক, এই। সো আমাদের সেন্টার হচ্ছে 2,-1, 2,-1 থেকে 3,-1 এর ডিস্টেন্স অনলি 1। সো এখান থেকে আমরা লিখতে পারি যে AE ইজ ইকুয়াল টু 1। সো AE যদি 1 হয়, দেখো বোথ সাইডে স্কোয়ার করে দিই, আমরা A বের করব। সো A স্কোয়ার E স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেন এখানে E স্কোয়ারের ভ্যালু বসাবো, 1 - B স্কোয়ার বাই A স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। A স্কোয়ার মাল্টিপ্লাই করো, দেন B এর ভ্যালু বসাও, B হচ্ছে 2। সো A স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। সো A ইজ ইকুয়াল টু √5। এটা আর আগের ম্যাথটা কিন্তু একই, মানে একটু ডিফারেন্টভাবে বলছে, বাট অ্যান্সারটা কিন্তু একই। সো x - 2 হোল স্কোয়ার বাই √5 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা যদি এটাকে প্লট করে দেখি, দেখো x - 2 whole square divided by √5 square, which is 5, plus y plus 1 whole square divided by 4 is equal to 1. So দেখো এই যে আমরা এই ইলিপসটা পেয়ে গেছি। ওকে, সো আই হোপ সবার এটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো এইখানে আমাদের অ্যাকচুয়ালি ফিগারটা মনে রাখতে হবে অ্যান্ড কিছু নর্মাল ফর্মুলা মনে রাখতে হবে, যে সেন্টার থেকে এটার ডিস্টেন্স কত, সেন্টার থেকে ওইটার ডিস্টেন্স কত, এগুলো মনে রাখলে আমরা পারবো খুব ইজিলি। সো 11 নাম্বারের বাকিগুলো তোমরা নিজেরা করবা। আমি এরপর 12 নাম্বারে চলে যাচ্ছি। দেখো 12 নাম্বারটা হচ্ছে এই টাইপের, যে এখানে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বের করতে হয়। ওকে, সো 12-এর আমি A নাম্বার দিয়ে স্টার্ট করব। আচ্ছা, কারো কি কোনো বুঝতে প্রবলেম হচ্ছে বা ক্লাস দেখতে প্রবলেম হচ্ছে কারো? আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, সো এখানে দেখো 12-এর যে ম্যাথগুলো তারা হচ্ছে ট্যানজেন্ট রিলেটেড ম্যাথ, মানে স্পর্শক। কোনো একটা ইলিপসে আমরা কোনো একটা লাইনকে স্পর্শক হিসেবে দেখব কিনা বা ট্যানজেন্ট হিসেবে দেখব কিনা, সেই রিলেটেড ম্যাথ। আমরা ট্যানজেন্ট বের করার খুব ইজি একটা প্রসেস অলরেডি জানি সবাই, এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ইউজ করে বের করতে পারি। ওইটা করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা দেখব যে 12-এর A নাম্বার ম্যাথটাই কি বলছে। 12-এর এতে বলছে শো দ্যাট, দেখাও যে দ্য লাইন x - y = 5, x - y = 5, এই রেখাটা টাচেস দ্য ইলিপস x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 9 = 1। সো আমাদেরকে এখানে বলছে যে আমরা x স্কোয়ার বাই 16, এই ইলিপসটা x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 9 = 1, এই ইলিপসটাকে x - y = 5 টাচ করে এটা প্রুফ করো। ঠিক আছে, সো আমরা একটু এই ফিগারটা ড্র করার ট্রাই করব। আমরা অলওয়েজ ফ্রি হ্যান্ডে ড্র করার ট্রাই করব, জাস্ট একটা গ্রাফ দেখে আমরা যাতে প্লট করতে পারি সেটা ট্রাই করব, কারণ এটা আমাদের ইন্টিগ্রেশনও লাগে এরিয়া বের করার জন্য। ঠিক আছে, সো অথবা এমসিকিউতেও আসতে পারে যে এই গ্রাফটা কেমন। সো একটু খেয়াল করো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার। দ্যাট মিনস তোমার এক্স অ্যাক্সিসে আমরা 4 ঘর যাব, এক্স অ্যাক্সিসে 4 ঘর যাচ্ছি। আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 এটা ইন্ডিকেট করে যে ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা 3 ঘর যাচ্ছি, কারণ এটা ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার। সো এক্স অ্যাক্সিসের দিকে 4 ঘর আর ওয়াই অ্যাক্সিসের দিকে 3 ঘর। সো এই ইলিপসটাকে আমরা যদি প্লট করি, দেখো তাহলে এটা দেখতে অবভিয়াসলি এরকম হবে। সো আমরা একটা রাফ আইডিয়া পেলাম ইলিপসটা দেখতে কেমন। অ্যান্ড আমরা একটু এইটাও এঁকে দেখি যে x - y = 5, এই রেখাটা কেমন হবে বা এই স্ট্রেট লাইনটা কেমন হবে। সো এইটা থেকে আমাদের ক্লু হচ্ছে যে x/5 মাইনাস y/5 = 1। সো এক্স অ্যাক্সিস থেকে 5 ঘর, 1 2 3 4 5, আর ওয়াই অ্যাক্সিস থেকে নেগেটিভ 5 ঘর, 1 2 3 4 5। ওকে, সো এরকম হবে লাইনটা।
ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। সো আমরা এখান থেকে বুঝতেছি যে এটা এই যে টাচ করে। সো এখন এটার প্রুফটা আমরা কিভাবে করব, আর আমরা এটা গ্রাফেও প্লট করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। সো আমাদের ইলিপসটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের ইলিপস, আর আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 5। দেখো আমরা যেরকম অ্যাজিউম করছি সেরকমই হয়েছে। ওকে, সো এখন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি যে এটা ওকে টাচ করে। সো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে এই যে স্ট্রেট লাইনটা এই ইলিপসটাকে টাচ করছে, টাচ করা মানে হচ্ছে ও এই ইলিপসটার সাথে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। ওকে, আচ্ছা তোমরা কেউ একজন বলো তো যে নর্মালি একটা ইলিপস আর একটা স্ট্রেট লাইনের কয়টা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকতে পারে সর্বোচ্চ? দুইটা। কারণ হচ্ছে ইলিপস হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, কারণ এখানে তোমার এক্স এর একটা কোয়াড্রেটিক আবার ওয়াই এর একটা কোয়াড্রেটিক থাকে, মানে যে কোনো কনিক অ্যাকচুয়ালি ওইটা অ্যাকচুয়ালি এক্স এরও কোয়াড্রেটিক আবার ওয়াই এরও কোয়াড্রেটিক। অ্যান্ড লাইন হচ্ছে একটা তোমার লিনিয়ার ইকুয়েশন। সো তুমি যখন এটা সলভ করতে যাবা কোয়াড্রেটিকে তোমার লিনিয়ারটার ভ্যালু বসাইতে হবে। সো এটা সলভ করলে এর জন্য দুইটা মান পাবা, ঠিক আছে? এর জন্য আমরা অলওয়েজ দুইটা পয়েন্ট পাওয়ার কথা। বাট যখন টাচ করে তখন তো অ্যাকচুয়ালি আমরা একটা পয়েন্ট পাই। সো এটা কি ইন্ডিকেট করে? সো আমরা এখানে দেখো আমরা চাচ্ছি যে এই ইলিপসটার সাথে এই যে ইলিপস, আচ্ছা আরেকটা কথা জানার ছিল, এই যে আমি মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি তোমরা কি এটা দেখো? এই এর আগে দেখা যাচ্ছিল না তাই না, মানে আগের ক্লাসগুলোতে? হুম হুম, বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সো এইখানে আমাদেরকে দেখো এই ইলিপসটার সাথে এই স্ট্রেট লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বের করতে যাচ্ছি। আর আমরা এটাও জানি যেহেতু এই লাইনটা এই ইলিপসটাকে টাচ করে, সো এইখানে ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা একটা পাবো, দুইটা পাবো না। ওকে, সো এখন যে কোনো দুইটা গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্ট কীভাবে বের করতে হয়, জাস্ট দুইটাকে সলভ করে দাও। সো এইখানে আমাদের ফার্স্ট ইকুয়েশন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন এটা। সো এই দুইটা সলভ করার জন্য আমরা এই লাইনের ইকুয়েশনটা থেকে এক্স অথবা ওয়াই বের করে এইটাতে বসিয়ে দিব। সো আমরা এখান থেকে দেখো লাইনের ইকুয়েশন থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5। এইটাকে তুমি এইখানে বসাও। ওকে, সো আমরা যদি এটাকে বসাই তাহলে আমরা পাবো ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 1। সো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কীরকম পাবো দেখো, 16 আর 9 এই দুইটার এলসিএম হচ্ছে 144। সো 9 ইন্টু ওয়াই প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। অ্যান্ড এখান থেকে 9 ওয়াই স্কোয়ার প্লাস 9 ইন্টু 25, আমরা স্কোয়ারটাকে বর্গটাকে ভেঙে দিচ্ছি ভিতরে। ওকে, 9 ইন্টু 25 প্লাস 90y প্লাস 16y স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, এরকম একটা রেজাল্ট আসতেছে। সো এইটা দেখো ওয়াই স্কোয়ারের একটা কোয়াড্রেটিক টার্ম বা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আমরা যদি একটু এটাকে অ্যারেঞ্জ করে লিখি, এটা অ্যাকচুয়ালি ওয়াই এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ। সবাই কি এইটুকু বুঝছো? আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা এই ইলিপসটা আর এই স্ট্রেট লাইনটা সলভ করলে একটা পয়েন্ট আসবে, এইটা আমরা জানি, মানে ও ওকে টাচ করবে। আচ্ছা, তোমরা 9-10-এ কলেজে, এটা কলেজেও আছে যদিও পলিনোমিয়াল চ্যাপ্টারে, বাট আমরা ওইটা পড়ি নাই এখনো। আমরা একটা জিনিস জানি যে তোমার কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি একটা সলিউশন থাকে তখন তার ডিসক্রিমিন্যান্ট বা নির্ণায়কটা বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল 0 হয় না? এটা কি মনে আছে সবার? মানে আমাদের একটা, কারণ একটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a।
সো এখানে যদি একটা সলিউশন থাকে মানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়ে যায় তখন আমরা এখান থেকে পাবো জাস্ট মাইনাস বি বাই টু এ। তখন কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা অ্যান্সারের জায়গায় একটা পাই। সো একটা সলিউশন থাকে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরো হয়। ওকে, সো আমরা একটু এক কাজ করব, এই যে আমরা ওয়াই এর যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাইছি সেইটার ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়কটা বের করব। ওকে, সো এইখানে দেখো এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস কত আসবে? ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কত আসবে? 90 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 25 ইন্টু 81 which is 0. Okay, 90 square minus 4 into 25 into 81. সো এখান থেকে যেহেতু 0 আসছে আমরা এখান থেকে একদম কনফিডেন্টলি বলতে পারতেছি যে এই যে ইকুয়েশনটা ওয়াই এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণটা এইখান থেকে আমরা একটাই মাত্র মান পাবো। ওকে, এখান থেকে আমরা অনলি একটাই মান পাবো, আর এটাই ইন্ডিকেট করে যে আসলে এই লাইনটার সাথে এই ইলিপসটার ইন্টারসেক্টিং পয়েন্ট একটাই, দ্যাট মিন্স এই লাইনটা এই ইলিপসটাকে টাচ করে। আমরা চাইলে টাচিং পয়েন্টটাও বের করতে পারি। আমরা যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি ক্যালকুলেটরে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে ওয়াই এর ভ্যালু আসবে মাইনাস 9/5। ওয়াই এর ভ্যালু আসবে কত? মাইনাস 9/5। আর আমরা চাইলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারি, কারণ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5। সো আমরা যদি এক্স বের করি, এক্স হবে মাইনাস 9/5 প্লাস 5, মাইনাস 9/5 প্লাস 5 উইচ ইজ 16/5। অ্যান্ড আমরা একটু যদি গ্রাফটা এইখানে দেখি, দেখো এই পয়েন্টটা কিন্তু ওই আমরা যেটা বের করলাম সেটাই 16/5 উইচ ইজ 3.2, এই যে 3.2 অ্যান্ড মাইনাস মাইনাস কত ছিল এটা? মাইনাস 9, হ্যাঁ মাইনাস 9/5 উইচ ইজ মাইনাস 1.8। তো সবাই কি এটা বুঝতে পারছো মার্জুক? আচ্ছা, সো আমরা এখানে ইলিপসের 12 এর এ নাম্বারটা বুঝলাম। এবার 12 এর যে বি নাম্বারটা, 12 এর বি নাম্বারটা আমরা দেখব। 12 এর বি নাম্বারটা অ্যাকচুয়ালি আচ্ছা না, এটা আমি করে দিব না, এটা আমি চাচ্ছি যে তোমরা নিজেরাই করো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে বাসায়। আমরা সি নাম্বারটা দেখি। 12 এর বি নাম্বারটা একটু চিন্তা করার মতো ম্যাথ, সো এটা চাচ্ছি তোমরা নিজেরাই করো। আচ্ছা, 12 এর সি নাম্বারে দেখো এখানে বলছে ফাইন্ড দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর দি অরিজিন অ্যান্ড ফোকাই অফ দি ইলিপস 9x minus 2 whole square plus 25y minus 3 whole square is equal to 225. সো আমাদেরকে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো, একটা ট্রায়াঙ্গেল যার তিনটা ভার্টেক্স হচ্ছে এরকম, মানে আমাদের এখানে একটা ইলিপস দেওয়া আছে, সেই ইলিপসের দুইটা ভার্টেক্স হচ্ছে ওই ট্রায়াঙ্গেলের দুইটা ভার্টেক্স, মানে ইলিপসের দুইটা শীর্ষবিন্দু হচ্ছে ওই ত্রিভুজের দুইটা বিন্দু, আর আরেকটা বিন্দু হচ্ছে অরিজিন, মানে এই যে 0,0 মূল বিন্দু। সো বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বা এরিয়া কত। সো আমরা এটা একটু গ্রাফ প্লট করার আগে নিজেরা ট্রাই করব যে এটা আমরা না দেখে প্লট করতে পারি কিনা, আঁকতে পারি কিনা। কনিক চ্যাপ্টারটা হয়ে গেলে অ্যাকচুয়ালি তুমি ম্যাক্সিমাম টাইপের গ্রাফ নিজেই আঁকতে পারবা। সো এখানে আমাদেরকে যেহেতু বলছে যে এই ইকুয়েশনটা হচ্ছে এরকম 9x minus 2 whole square plus 25y minus 3 whole square is equal to 225. সো এখান থেকে দেখো আমরা 225 দিয়ে বোথ সাইডে ডিভাইড করি, তাহলে আমরা পাবো x minus 2 whole square divided by 5 square plus y minus 3 whole square divided by 3 square equals 1. আচ্ছা, সো আমরা এখান থেকে আইডিয়া করতে পারি যে আমাদের ইকুয়েশনটা হবে এরকম। এটা যদি আমাদের অরিজিন হয়, মানে এটা যদি আমাদের 0 পয়েন্টটা হয়, একটা পয়েন্ট হচ্ছে মানে সেন্টারটা হবে কত? 2,3, সেন্টারটা হবে 2,3। সো আমরা যদি 2,3-তে যাই, দেখো 2, আচ্ছা বেশি বড় হয়ে যাচ্ছে, 2 and 3।
এখানে। সো এটা হচ্ছে আমাদের সেই সেন্টার পয়েন্ট। অ্যান্ড বলছে যে এক্স অ্যাক্সিসেও এক্স অ্যাক্সিস বরাবর 5 ঘর, 1 2 3 4 5 এটা এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বরাবর 3 ঘর। সো ইলিপসটা দেখতে এরকম হবে, এই টাইপের। ঠিক আছে, মানে আমরা একটা আইডিয়া পেলাম। আর এই যে অরিজিনের সাথে এই ইলিপসটার দুইটা যে ভার্টেক্স আছে, এই পাশে একটা আর এই পাশে একটা, এই দুইটা কানেক্ট করে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। আমরা একটু গ্রাফটা আঁকি, তাহলে আমাদের জন্য পুরো ব্যাপারটা বোঝা ইজিয়ার হবে। সো এখান থেকে আমরা দেখো, এই গ্রাফটা হচ্ছে এরকম, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই minus 3 whole square divided by 3 square is equal to 1. So এটা হচ্ছে আমাদের সেই ইলিপস। ওকে, এখন আমাদেরকে এখানে বলছে এমন একটা ট্রায়াঙ্গেল লাগবে যেটার হচ্ছে এই যে দুইটা ভার্টেক্স যে আছে, এই যে এই পাশে একটা ভার্টেক্স, আমরা এখান থেকে পিকচার দেখেই বুঝতেছি একটা ভার্টেক্স হচ্ছে এই 3 -3,3 আর একটা হচ্ছে 7,3। সো 0 0 -3,3 7,3 এইটার এরিয়াটা বের করলেই হবে। বাট আমরা ওইভাবে করে দিলে তো হবে না, সো আমরা এখানে বের করি যে ভার্টেক্সগুলো অ্যাকচুয়ালি কারা। সো এখানে ভার্টেক্সগুলোর আমরা যদি তোমার কোঅর্ডিনেট বের করতে চাই, আমরা জানি নর্মাল একটা ইলিপস যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার জন্য এইটা হয় a,0 আর এটা হয় -a,0, যার সেন্টার 0,0-তে। বাট যেহেতু এটার সেন্টার 0,0-তে না, 2,3-তে, সো এইখানে আমরা বলবো যে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু হবে এ, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস হবে 0, সরি প্লাস মাইনাস এ, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস হবে 0। ঠিক আছে, যদি আমরা ভার্টেক্সটা বের করতে চাই। এখন ক্যাপিটাল এক্স কত? ক্যাপিটাল এক্স হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমরা এক্স মাইনাস টুটাকে ক্যাপিটাল এক্স ধরছি। ওকে, সো এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ উইচ ইজ 5, আর ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে লেখা যায় ওয়াই ইকুয়ালস 3 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 5 উইচ ইজ 7 অ্যান্ড -3। দেখো এক্স্যাক্টলি আমরা পিকচারে যেটা দেখতেছি যে একটা হচ্ছে 7,3 আর একটা হচ্ছে -3,3। সো আমরা ওই দুইটা অ্যান্সারই এখানে পাইছি, একটা হচ্ছে এই যে -3,3 আর একটা হচ্ছে 7,3। সো 7,3 অ্যান্ড -3,3 এইটার সাথে অরিজিন, এই দুইটা পয়েন্ট আর অরিজিন, দ্যাট মিনস 0,0, এই তিনটা মিলে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, তার এরিয়া হবে হাফ অ্যাবসোলুট ভ্যালু, দেন এখানে হচ্ছে 0 0 7 3 -3 3 0 0 স্কোয়ার ইউনিট। সো হাফ 0 into 3 0, 7 into 3 21, -3 into 0 0, -7 into 0 0, 3 into -3 -9 which is +9. সো এটাই আমাদের অ্যান্সার, দ্যাট ইজ 15 স্কোয়ার ইউনিট। সো অ্যান্সারটা হবে কত? 15 বর্গ একক। ওকে, সো এখানে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারতাম, সেটার এরিয়া হইতো 15 স্কোয়ার ইউনিট। আচ্ছা না, সরি 15 না, এখানে আমার প্রবলেম একটু ভুল গেছে, এটা 12 হবে। দাঁড়াও, হাফ 0 0 7 3, না ঠিকই তো আছে লাগতেছে, দাঁড়াও। ও আচ্ছা, এখানে ওরা, সরি আমি একটা কথা ভুল বলছি, ওরা ইলিপসটার ফোকাস দুইটা নিছে, মানে ভার্টেক্সের সাথে না, সরি, মানে ট্রায়াঙ্গেলটা হবে এইখানে দুইটা, হ্যাঁ হ্যাঁ, দুইটা ফোকাসের জন্য। সো ফোকাস দুইটাও বের করা যাবে, এ যেহেতু এখন আমরা জানি, সো এক্স ইকুয়ালস হবে প্লাস মাইনাস এই, সো ই কত? ই আবার বের করে নিতে হবে 1 -3 স্কোয়ার বাই 5 স্কোয়ার উইচ ইজ 4/5। সো এখানে এটা বসাও 4/5,
সো প্লাস মাইনাস ফোর, একটা হবে টু প্লাস মাইনাস ফোর, সো একটা হবে মাইনাস টু আর একটা হবে সিক্স। ওকে, সো এরপর বাকিটুক পারবা এখানে একটা হবে মাইনাস টু আর আরেকটা হবে সিক্স। ওকে, আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের ক্লাস টাইম শেষ, এখানে আরেকবার একটু কানেক্ট হও। আচ্ছা এরপর 12-এর ডি নাম্বার, 12-এর ডি নাম্বারে আমাদেরকে বলছে ইফ দ্য স্ট্রেট লাইন y ইকুয়ালস mx প্লাস c, if the straight line y equals mx plus c is a tangent to the ellipse x square divided by a square, uh, x এখানে আমাদেরকে বলছে 11-এর ডি 12-এর ডিতে যে y equals mx plus c and x square by a square plus y square by b square equals 1। আমাদেরকে বলছে যে এই যে ইয়াটা লাইনটা, এই লাইনটা আমাদের ইলিপসটার একটা ট্যানজেন্ট। ওকে, এই লাইনটা ইলিপসটার একটা ট্যানজেন্ট। এখন এটা যদি হয় ট্যানজেন্ট যদি হয় তাহলে প্রুফ করতে বলছে যে একটা এক্সপ্রেশন দিছে যে প্রুফ দ্যাট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো এখন আমাদের এটা বের করতে হবে। দেখো, সো এখন আমরা জানি যে যদি এটা ট্যানজেন্ট হয় তাহলে আমরা যদি 1 and 2 সলভ করি আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো যার ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়ক হবে একটা। ওকে, সো এখানে আমরা তাহলে কি লিখতে পারি? দেখো, x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস mx প্লাস c হোল স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস 1। দেন এখান থেকে লেখা যায় b স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস b স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2mcx ইজ ইকুয়াল টু a স্কোয়ার b স্কোয়ার, এলসিএম করে দিছি আর মাল্টিপ্লাই করে দিছি। দেন b স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2a স্কোয়ার এম সি এক্স মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটা দেখো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। ওকে, এখানে আমাদের এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। সো এক্স স্কোয়ার, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2a স্কোয়ার এম সি প্লাস এখানে কনস্ট্যান্ট হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 0। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে এইটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর যেহেতু এই লাইনটা ওর একটা ট্যানজেন্ট, সো আমরা জানি এই ইকুয়েশনটার সলিউশন থাকবে কয়টা? একটা। সো সলিউশন একটা মানে ডিসক্রিমিন্যান্ট কত হবে? 0। সো ডিসক্রিমিন্যান্ট 0 মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান 0। এখানে বি হচ্ছে এই যে এই টার্মটা, এ হচ্ছে এইটা আর সি হচ্ছে এইটা। সো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সো 2a স্কোয়ার এম সি হোল স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0 আর বি স্কোয়ার সমান 4ac। সো 4a হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার, সি হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। সো আমরা এখানে বোথ সাইডে এটা যদি ইয়ে করে দিই তাহলে আসবে 4a টু দি পাওয়ার 4 m স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a টু দি পাওয়ার 4 m স্কোয়ার সি স্কোয়ার, 4a টু দি পাওয়ার 4 m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 b স্কোয়ার m স্কোয়ার
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। কারো কোথাও বুঝতে প্রবলেম হলে সাথে সাথে বললো। সো 4 আর এই 4 কাটা, আর এ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার সি স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 এম স্কোয়ার সি স্কোয়ার কাটা। সো এখান থেকে আমাদের থাকতেছে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বোথ সাইড থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও, তাহলে থাকবে এখানে থাকবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এখানে থাকবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে থাকবে সি স্কোয়ার। সো আমাদের এটা প্রুফ, এটাই প্রুফ করতে বলছে। তোমরা চাইলে এটা ডিফারেন্সিয়েশন দিয়েও প্রুফ করতে পারো, সেটা তোমার জন্য একটা টাস্ক হিসেবে থাকলো যে এটা কিভাবে ডিফারেন্সিয়েশন দিয়ে প্রুফ করা যায়। আচ্ছা, সো আমাদের ইলিপস চ্যাপ্টারটা শেষ এখানেই। আমরা এখন হাইপারবোলাতে যাব। হাইপারবোলাতে অ্যাকচুয়ালি আমরা খুব ব্রিফ ডিসকাশন করব। হাইপারবোলা আর ইলিপস অনেকটা একই রকম, জাস্ট তাদের ডায়াগ্রামটা আলাদা হয়। আচ্ছা, সো এখানে দেখো আমরা হাইপারবোলা নিয়ে পড়ব। হাইপারবোলার ক্ষেত্রে দেখো আমরা জানি যে ইসেন্ট্রিসিটিটা বা উৎকেন্দ্রিকতার মানটা 1 থেকে বড় হয়, গ্রেটার দ্যান 1 হয়। ওকে, সো এই 1 থেকে গ্রেটার দ্যান হওয়ার কারণে আমরা যদি একটু এটা একটা জিনিস একটু মানে গ্রাফে প্লট করার ট্রাই করি। ধরো আমাদের একটা পয়েন্ট আছে উইচ ইজ 1,1, এটা হচ্ছে আমাদের একটা কনিকের ফোকাস। আর আরেকটা জিনিস ধরো যে আমাদের একটা এটা হচ্ছে ফোকাস, আর আমাদের একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস সে -6। এটা হচ্ছে আমাদের একটা কনিকের ডিরেক্ট্রিক্স। আমরা জানি না যে এই কনিকটা কোন টাইপের, সো আমরা বললাম যে এই কনিকটার ইসেন্ট্রিসিটি হচ্ছে ই। কনিকটার ইসেন্ট্রিসিটি ই। আমরা জানি না যে এটা কি হাইপারবোলা নাকি প্যারাবোলা নাকি ইলিপস। সো আমাদেরকে যদি এই কনিকটার ইকুয়েশন বের করতে বলা হয়, আমরা জানি যে যে কোনো কনিকের জেনারেল ইকুয়েশন হচ্ছে ইসেন্ট্রিসিটির যে ডেফিনেশন সেটা ই ইজ ইকুয়াল টু পিএস বাই পিএম, যেখানে পিএস হচ্ছে পি হচ্ছে ওই কনিকটার উপর যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, সেই পয়েন্টটা থেকে আমাদের ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড বাই ওই পয়েন্টটা থেকে আমাদের ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স, এইটা রেশিওই হচ্ছে ই। সো এখান থেকে আমরা ফার্দার লিখি যে পিএস ইজ ইকুয়াল টু ইপিএম অ্যান্ড পিএস, পি হচ্ছে এক্স কমা ওয়াই আর এস হচ্ছে এই যে এই পয়েন্টটা। সো এটার ডিস্টেন্সটা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু ইপিএম, ই ইন্টু পিএম। এক্স কমা ওয়াই থেকে এই লাইনটার ডিস্টেন্স কত? এক্স প্লাস 6 অ্যাবসোলুট ভ্যালু, রাইট? এখন এইখানে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। সো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার এক্স প্লাস 6 হোল স্কোয়ার। দেন আমরা যদি আবার বোথ সাইডে স্কোয়ারটা ভেঙে দিই, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 36 প্লাস 12x, অ্যান্ড আমরা এক্স স্কোয়ারের টার্মগুলো একসাথে লিখলাম, ওয়াই স্কোয়ারগুলো একসাথে লিখলাম, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আসতেছে -2 -12 ই স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট আসতেছে -2 আর ফাইনালি 2 -36 ই স্কোয়ার। ওকে, সো আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, এখানে তোমার পরেরগুলো এই দুইটা না করলেও হবে, আমরা জাস্ট বলতে পারি যে এইটাই হচ্ছে আমাদের একটা কনিকের ইকুয়েশন। ওকে, এখন আমরা এক কাজ করব যে আমরা এইটাকে একটু গ্রাফে প্লট করব। ওকে, সো এটা করি। সো এখানে আমাদের যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি সেটা যদি প্লট করি, দেখো এটা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস
y minus 1 whole square is equal to e square আচ্ছা এখানে ই না দিয়ে আমরা এটাকে ধরো কে লিখি, যেখানে কে হচ্ছে একটা ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা এখানে কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস 6 হোল স্কোয়ার এটা লিখলাম, প্লাস 6 হোল স্কোয়ার। ওকে, সো আমরা এখানে এখন এই যে অ্যাড স্লাইডার অপশনটা যদি ক্লিক করি, তখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমরা এক এক ধরনের ইসেন্ট্রিসিটির ভ্যালুর জন্য এখন সবগুলো কনিক দেখতে পাবো। যেমন রাইট নাও কে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এখন কে এর ভ্যালু হচ্ছে 1। সো আমরা যদি এইটাকে দেখো স্লাইটলি 1 থেকে কমিয়ে আনি, একদম ইনিশিয়ালি কে হচ্ছে 1, ঠিক আছে, সরি একদম ইনিশিয়ালি কে হচ্ছে 1। সো এটা একটা প্যারাবোলা, বাট আমরা যেই 1 থেকে হালকা একটু কমিয়ে আনবো এটাকে, দেখো এটা কিন্তু মানে প্যারাবোলা কিন্তু ওপেন থাকে, বাট যেই 1 থেকে কমিয়ে আনছে এটা কিন্তু ইলিপসে কনভার্ট হয়ে গেছে। ওকে, আর আমরা যখনই এটা 1 থেকে বড় করে ফেলবো তখনই দেখো এই যে এই সাইডেও একটা সেগমেন্ট চলে আসতেছে। সো যখন ইলিপস যে কোনো একটা কনিকের ইসেন্ট্রিসিটিটা, এটা হওয়ার কারণ হচ্ছে যে যখন ইসেন্ট্রিসিটিটা বড় হয় তখন দেখা যায় যে ওই কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা ফর্ম হয় ওইটা এমন হয় যে এটার তখন এই লেফট সাইডেও কিছু পয়েন্ট পাওয়া যায়, যেটা ইসেন্ট্রিসিটি 1 হইলে বা 1 থেকে কম হইলে পাওয়া যায় না, ঠিক আছে। মানে তখন ওই সাইডগুলো নেগেটিভ ইমাজিনারি নাম্বার হিসেবে থাকে। বাট যখন এটা হাইপারবোলার, যখন কে ইসেন্ট্রিসিটির ভ্যালুটা 1 থেকে বড় হয় তখন এইগুলো আবার রিয়েল নাম্বার হয়, তখন আমরা এটাকে দেখি, ঠিক আছে। আমরা এটাকে চাইলে এখানে দিতে পারি। সো এখানে আমরা যদি একদম 0 থেকে স্টার্ট করি, দেখো সো একদম প্রথমে এটা ইলিপস, দেন এটা দেখো আস্তে আস্তে হাইপারবোলা হয়ে যায়। দেখো এই যে একদম ইলিপস, এই আস্তে আস্তে বড় হচ্ছে, দেন যেই 1 হবে এটা ওপেন হয়ে যাবে প্যারাবোলা, অ্যান্ড দেন এটা হাইপারবোলা, ঠিক আছে। সো এখান থেকে আমরা দেখলাম যে হাইপারবোলা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, আমরা যখন ইসেন্ট্রিসিটির ভ্যালুটা 1 থেকে বড় করি তখনই এটা একটা হাইপারবোলা হয়। ওকে, আচ্ছা এরপর এখন আমরা হাইপারবোলার ক্ষেত্রেও হাইপারবোলার এক টাইপের ম্যাথ হচ্ছে এরকম, যেখানে তোমাকে ইসেন্ট্রিসিটি দেওয়া থাকবে, ফোকাস দেওয়া থাকবে আর ডিরেক্ট্রিক্স দেওয়া থাকবে। তুমি এখান থেকে ডিরেক্টলি কনেক্টটা বের করতে পারবা, যেটা যে কোনো কনেক্টের জন্যই অ্যাপ্লিকেবল। সো ওইটা আই হোপ এখন আর দেখানো লাগবে না। আমরা এখানে দেখব যে একটা হাইপারবোলারও স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, একদম সেটা ইলিপসের মতোই। সো হাইপারবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশনস সব কিছু সেম, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হয়। ইলিপসের জন্য আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পড়ছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বাট হাইপারবোলার জন্য এটা প্লাসের জায়গায় মাইনাস হয়। ওকে, আমরা একটু ট্রাই করে দেখতে পারি। এখানে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ধরো 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস 1। এটা একটা ইলিপস। ওকে, এটা একটা ইলিপস, বাট আমরা যদি এখানে এটা মাইনাস দিয়ে দিই তাহলে দেখো এটা কিন্তু হাইপারবোলা হয়ে গেছে, জাস্ট একটা মাইনাসের জন্য। ঠিক আছে, আমি এই যে একটা মাইনাসের জন্য আমরা অ্যাকচুয়ালি এটা পুরোটা ইলিপস থেকে হাইপারবোলা হয়ে যাচ্ছে। বাট একটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে এই ইলিপসটার দুইটা ভার্টেক্স ছিল -5,0 অ্যান্ড 5,0, বাট আমরা যখন এটাকে মাইনাস করে দিচ্ছি এটা হাইপারবোলা হচ্ছে ঠিকই, বাট এইখানেও ওর ভার্টেক্সটা কিন্তু এখনও ওই -5,0 অ্যান্ড 5,0। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, আমরা যদি ওই ইলিপসটাকে এখানে স্টিল এঁকে রাখি,
দেখো এটা ঠিক এই মাঝখানে পড়তেছে, বুঝতে পারছো? সো অ্যাকচুয়ালি জাস্ট একটা ইলিপসের মতোই, বাট পুরো জিনিসটা ফ্লিপড হয়ে যাচ্ছে আর কি দুই সাইডে। ওকে, অনেকটা ইলিপসের মতো, বাট দুই সাইডে ওপেন হয়ে চলে যাচ্ছে। এখন এই একটা হাইপারবোলার জন্য ইলিপসের যেমন এই যে মাঝখানের পয়েন্টটাকে আমরা সেন্টার বলতাম, এখানে এই যে মাঝখানের যে পয়েন্টটা সেটা হচ্ছে সেন্টার। ওকে, দেন এইটা একটা ভার্টেক্স, শীর্ষবিন্দু -5,0, এটাও একটা ভার্টেক্স। আচ্ছা, আমরা ইলিপসের ক্ষেত্রে এই যে মাঝখানের যে অ্যাক্সিসটা ছিল, এই যে এক্স অ্যাক্সিসটা ছিল, এটাকে কি বলতাম বলো তো? মেজর অ্যাক্সিস বা বৃহদাক্ষ। ওকে, আমরা এখানে ইলিপসটাও এঁকে রাখি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ওকে, সো মাঝখানেরটা ছিল মেজর অ্যাক্সিস, বাট এই হাইপারবোলার ক্ষেত্রে এই মাঝখানের অ্যাক্সিসটাকে বলা হয়, একটা হাইপারবোলার ক্ষেত্রে দেখো, একটা হাইপারবোলা অলওয়েজ এভাবে আঁকবা, এরকম। ওকে, সো একটা হাইপারবোলার ক্ষেত্রে এই যে মাঝখানের যে অ্যাক্সিসটা, মানে যেটা এই কার্ভটাকে ইন্টারসেক্ট করে, সেইটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যাক্সিস। ট্রান্সভার্স অ্যাক্সিস বাংলায় লিখলে এটা হচ্ছে আর অক্ষ, ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ, ঠিক আছে? আর এই যে ইলিপসের ক্ষেত্রে যেটা মাইনর অ্যাক্সিস ছিল, সেটাকে হাইপারবোলার ক্ষেত্রে বলা হয় কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষ। কনজুগেট অ্যাক্সিস মানে মেজর অ্যাক্সিস ট্রান্সভার্স অ্যাক্সিস হয়ে গেছে, আর মাইনর অ্যাক্সিস বা কনজুগেট অ্যাক্সিস এইটা হচ্ছে তোমার অনুবন্ধী অক্ষ। সো ব্যাপারটা এভাবে মনে রাখবা, ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে যেটা ওর মধ্যে দিয়ে যায়, মানে ওকে টাচ করে, সরি ইন্টারসেক্ট করে। অনুবন্ধী অক্ষের সাথে কিন্তু আমাদের হাইপারবোলার কোনো ধরনের টাচ নাই, অ্যান্ড এটা খুব ইজিলি প্রুফ করা যায়, আমরা এটা দেখব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এইখানে আমরা এটা তো বলতেছি যে এ ইজ গ্রেটার দ্যান বি, তখন এরকম হবে। যদি এ ইজ লেস দ্যান বি হয়, তখন পুরো ব্যাপারটা জাস্ট ফ্লিপ হয়ে যাবে, এরকম হবে। তখন তখন এইটা হবে তোমার কনজুগেট অ্যাক্সিস বা অনুবন্ধী অক্ষ, আর এইটা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস। ট্রান্সভার্স অ্যাক্সিস আমরা ওইটাও ট্রাই করে দেখব। এখানে দেখো, জাস্ট আমরা যদি ইলিপসের ক্ষেত্রে যেরকম আমরা এখানে 3 দিয়ে এইটা আর এটা যদি শিফট করে দেই, এটা 3 দেই আর এটা 5 দেই, তাহলে এটা কিন্তু ভার্টিক্যাল হয়ে যায়, ঠিক আছে? সো সিমিলারলি আমরা যখন একটা হাইপারবোলার সাথে এরকম করব, আমরা একটা হাইপারবোলাতে এটা করলাম, দেখো দাঁড়াও, এরকম হলো কেন? ও আচ্ছা, সরি, আমি একটা জিনিস ভুল বলছি। এইখানে ব্যাপারটা এরকম না যে আমাদের এ লেস দ্যান বি হতে হবে, আমি সরি একটু ভুল বলছি। এইখানে জিনিসটা হচ্ছে এরকম যে যার সামনে মাইনাস থাকবে, ঠিক আছে, যেই টার্মটার সামনে মাইনাস থাকবে, মানে যেমন এখানে ওয়াই এর সামনে মাইনাস, তাই ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাক্সিস। আমরা যদি এটাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতাম, তখন এরকম একটা গ্রাফ পাইতাম, ঠিক আছে? সো আমি একটু ভুল লিখছি, সরি, এখানে এটা একটু কারেক্ট করে নাও। সো আমি এটাকে চেঞ্জ করে ফেলি, দেখো। সো ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার। সো এখন দেখো আমাদের হাইপারবোলাটা ভার্টিক্যাল হয়ে গেছে। এখানে এখন এই মাঝখানেরটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এই হরাইজন্টালটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। সো আমরা এটা কিভাবে বের করতে পারি যে কোনো একটা হাইপারবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে, সেটা আমরা সামনে দেখব। সো আমরা এইটুকু বুঝলাম যে একটা হাইপারবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন অ্যাকচুয়ালি দুই টাইপের। একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। ইলিপসের মতো এখানে এ ইজ গ্রেটার দ্যান বি বা বি ইজ গ্রেটার দ্যান এ, এই টাইপের কোনো জিনিস নেই। আরেকটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস 1।
সো এখানে অ্যাকচুয়ালি এইটার গ্রাফটা কীরকম হয় এটা একটু মনে রাখবা, এরকম, আর এটার গ্রাফ কীরকম হয় এটাও মনে রাখবা, তাহলে তুমি ইজিলি সব কিছু বের করতে পারবে। আচ্ছা, সো এখন আমরা এইটাও বুঝতেছি যে যদি আমাদের সেন্টারটা 0,0-তে না হয় তাহলে তখন এটার মডিফাইড ভার্সন হবে x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস 1, আর এটার মডিফাইড ভার্সন হবে y মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইকুয়ালস 1। সবাই কি এইটুকু বুঝছো? কারো কি এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, সো এইটা যদি বুঝে থাকো, এখন আমরা এখানে একটা টেবিল বানাবো সবগুলো ইসের জন্য, যে আমাদের এখানে কি কি পাওয়া যায়, মানে কি কি টার্ম আমরা বের করতে পারবো অ্যান্ড তার ফর্মুলা কি, সব কিছু ইলিপসের মতোই হবে। ওকে, সো এখানে আমি এটা ক্লিয়ার করি। এখানে একটা টেবিল বানাও। এখানে সবাই একটা টেবিল বানাও। এই ফার্স্টটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এই টাইপের হাইপারবোলা। আচ্ছা সরি, এখানে না লিখি, এই পাশে লিখি। সো আমাদের ফার্স্টটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর পরেরটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। দেন y square by b square minus x square by a square equals 1, and y minus beta whole square by b square minus x minus alpha whole square by a square equals 1. সো এই চারটা টাইপের হাইপারবোলা আমরা পাবো, আর আমরা এখান থেকে বের করব যে এক একটা এলিমেন্ট কিভাবে বের করতে হবে। সো একদম ফার্স্টে চিন্তা করো যে একদম ফার্স্ট ওয়ান হচ্ছে সেন্টার, আমরা সেন্টার বের করতে যাচ্ছি। আচ্ছা, সেন্টার কত এটার? 0,0। এটার সেন্টার কত? 0 আলফা কমা বিটা। এটার 0,0 আলফা কমা বিটা। ওকে, দেন সেকেন্ডটা, এরপর আমরা বের করতে চাচ্ছি সেন্টারের পর তার ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ কত, ট্রান্সভার্স অ্যাক্সিস বা আর অক্ষ কত। এইটা ট্রান্সভার্স অ্যাক্সিস আমরা দেখছি এক্স অ্যাক্সিস, সো এটা হবে y ইকুয়ালস 0। এখন সিমিলারলি আমরা যদি এইটার জন্য বের করতে চাই, এটা কত হবে কেউ কি বলতে পারবা? হ্যাঁ, y minus beta equals 0 or just y equals beta. দেন এইটার জন্য ট্রান্সভার্স অ্যাক্সিস হয় x সমান 0, আর এখানে থাকবে x ইকুয়ালস আলফা। সো আমরা চারটা এলিমেন্ট এখানে এই প্রত্যেকটার জন্য ট্রান্সভার্স অ্যাক্সিস বের করলাম। আর কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস এখানে ওর জন্য হচ্ছে x ইকুয়াল 0, x ইকুয়ালস আলফা, y ইকুয়াল 0, y ইকুয়ালস বিটা। একইভাবে কনজুগেট অ্যাক্সিস বের করার পর
আমাদের টাস্ক হচ্ছে এরপর আমরা বের করব যে ওর ফোকাস কত। আচ্ছা, সো আমি একটা কথা বলছিলাম যে ইলিপসের জন্য আর হাইপারবোলার জন্য যত কিছু শিখছি সবই সেম, জাস্ট তোমার একটা টার্মের আগে মাইনাস থাকে, আর কোনো কিন্তু চেঞ্জ নাই। সো এখানেও আমরা ফোকাসের আগে ফর্মুলা শিখছিলাম যে ফোকাস হচ্ছে প্লাস মাইনাস এই কমা জিরোতে থাকে, এটা হাইপারবোলার জন্য ট্রু। অ্যান্ড কীভাবে ট্রু দেখো, আমরা যদি একটা হাইপারবোলার ছবি আঁকি, ওকে, যে কোনো একটা হাইপারবোলার যদি আমরা ড্র করি, এটা একটা হাইপারবোলা। সো হাইপারবোলার জন্য তার ফোকাসটা কোথায় থাকে অ্যাকচুয়ালি, অ্যান্ড ডিরেক্ট্রিক্সটা কোথায় থাকে। সো হাইপারবোলার জন্য দেখো ফোকাসটা কিন্তু এইখানে থাকে, ঠিক আছে, ফোকাসটা এইখানে থাকে, অ্যান্ড ডিরেক্ট্রিক্সটা থাকে এইখানে, খুব কাছে থাকে, কারণ ফোকাস থেকে ডিস্টেন্সটা অবভিয়াসলি ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্সের চেয়ে বেশি, কারণ ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা যেহেতু গ্রেটার দ্যান 1, মানে এই ডিস্টেন্সটা এর জন্য এটা থেকে কি হয়, বেশি হয়। ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, সেন্টার থেকে কে বেশি দূরে, ফোকাস না? আমরা ইলিপসের জন্য দেখছিলাম সেন্টার থেকে ডিরেক্ট্রিক্স বেশি দূরে, কারণ এখানে ফোকাসটা ভিতরে থাকতো। সো সেন্টার থেকে এইটার ডিস্টেন্স ছিল এ বাই ই, যেহেতু ই একটা ফ্র্যাকশনাল নাম্বার, 1 থেকে ছোট, তাই এ বাই ই করলে আমরা অ্যাকচুয়ালি এই থেকে বড় একটা ভ্যালু পেতাম। বাট এইখানে আবার জিনিসটা উল্টা, এখানে যেহেতু ই গ্রেটার দ্যান 1, তাই এ ই করলে তুমি দূরের পয়েন্টটা পাবা, আর এ বাই ই করলে তুমি কাছেরটা পাবা। এটা কি সবার ক্লিয়ার? সবাই কি এটা বুঝছো? আচ্ছা, সো সবার এটা মনে রাখতে হবে যে ইলিপসের জন্য আর হাইপারবোলার জন্য ফর্মুলাগুলো অলমোস্ট সেম। সো ফোকাস হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। এইটার জন্য কি হবে, এটার জন্য এরকম হবে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, আমরা এগুলো শিখে আসছি আগের ক্লাসগুলোতে। দেন এইটার জন্য 0 কমা প্লাস মাইনাস বি, আর এখানে হবে আলফা কমা বিটা প্লাস মাইনাস বি। এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। সিমিলারলি ডিরেক্ট্রিক্স একইভাবে আমাদের ইলিপসে যেই ফর্মুলা ছিল সেইটাই ডিরেক্ট্রিসেস, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, আর একটা মাইনাস এ বাই ই। সো এক্স ইকুয়ালস প্লাস মাইনাস এ বাই ই, এখানে হবে এক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, তারপর এটা হবে ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস বি বাই ই, আর এটা হবে ওয়াই ইকুয়ালস বিটা প্লাস মাইনাস বি বাই ই। যারা এগুলো বুঝতেছো না, কনিকের আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। ওকে, দেন 6 ডিরেক্ট্রিক্সের পর আমরা এখানে লেটাস রেক্টাম বের করব, সব সেম। লেটাস রেক্টামের লেংথের জন্য আমরা যে ফর্মুলা পড়ে আসছিলাম, যে লেটাস রেক্টামের লেংথ হচ্ছে 2b স্কোয়ার বাই এ, এটা এখানেও ট্রু। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যেহেতু ছোট বড়র ব্যাপার না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেমন আমরা ইলিপসে দেখছিলাম বি ছোট দেখে ওকে উপরে রাখছিলাম, বাট এখানে ব্যাপারটা ওভাবে মনে রাখবো না। এটা হচ্ছে যার সামনে নেগেটিভ, যেই টার্মটার সামনে নেগেটিভ, তার স্কোয়ার থাকবে উপরে। সো ফর্মুলাটা একই, জাস্ট এটা হবে 2b স্কোয়ার বাই এ, এটাও 2b স্কোয়ার বাই এ। এখানে দেখো এই ইকুয়েশনটাতে এ এর আগে নেগেটিভ, সো এখানে হবে এটা 2a স্কোয়ার বাই বি, 2a স্কোয়ার বাই বি। আর লেটাস রেক্টাম কোথায় সিচুয়েটেড, বা এটার ইকুয়েশন কি হবে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এটা হবে এক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ, এটা হবে ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস বি, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস বিটা প্লাস মাইনাস বি, বিটা প্লাস মাইনাস বি। সো আমরা লেটাস রেক্টাম বের করলাম। এরপরে যে টার্মটা বের করব সেটা হচ্ছে আমরা ইসেন্ট্রিসিটির ফর্মুলাটা কি লিখতে পারি, দেখো ইসেন্ট্রিসিটি। সো ইসেন্ট্রিসিটি হচ্ছে আমরা ইলিপসের ক্ষেত্রে শিখে আসছিলাম ই ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। হাইপারবোলাতে জাস্ট এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস। ওকে, আর উপরে কে থাকে, যার আগে নেগেটিভ
যার আগে নেগেটিভ সে। ওকে, তারপর এখানেও এটা ই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ই ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যার আগে নেগেটিভ সে উপরে থাকবে এখানেও। তোমাদের সবার কি এই কয়টা ক্লিয়ার? আপনারা বুঝতেছো? আচ্ছা, সো ইসেন্ট্রিসিটি বের করা শিখলাম। এবার এইখানে খুব আনকমন একটা জিনিস দেখব। আমাদের আই হোপ আর কোনো টার্ম এখানে বাকি নাই, সবগুলোই লিখছি। যদি কোনোটা থাকে ওইটা তুমি বই থেকে একটু দেখবা। এই হাইপারবোলার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে অ্যাসিম্পটোটস। অ্যাসিম্পটোটস, অ্যান্ড খুব সারপ্রাইজিংলি এটার বাংলা নাম হচ্ছে অসীমতট। ঠিক আছে, জাস্ট একদম লিটারালি এটাকে বাংলা লেখছে আর কি। তটের কোনো মিনিং নাই এরকম। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাসিম্পটোট মানে হচ্ছে, বাট দুই ধরনের মিনিং করে। দেখো দুইটা যদিও একই, বাট দুইটা মিনিংই আসলে কারেক্ট। অ্যাসিম্পটোটস মানে হচ্ছে, অ্যাসিম্পটোটস দিয়ে বোঝায় যেই লাইনটার সাপেক্ষে কোনো একটা মানে আচ্ছা আমি সহজ করে বলি, অ্যাসিম্পটোটস মানে হচ্ছে যেমন এখান ধরো একটা গ্রাফ আঁকতেছি আমরা, এই যে এটা একটা গ্রাফ আঁকলাম, ঠিক আছে। সো এই গ্রাফটাতে এই যে এই গ্রাফটা দেখো এদিকে একদম ভার্টিক্যালি উপরে চলে যাচ্ছে, আর এদিকে হরাইজন্টালি একদম নিচে মানে এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, বাট কখনো টাচ করতেছে না। সো তখন বলা যায় যে এই গ্রাফটাতে দুইটা অ্যাসিম্পটোট আছে। আরিয়ান তোমার মাইকটা একটু অফ করে নাও। হ্যাঁ, সো এই গ্রাফটাতে দুইটা অ্যাসিম্পটোট আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কেন? কারণ অ্যাসিম্পটোট বা অসীমতট মানে হচ্ছে যেই লাইনটা একটা গ্রাফকে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে, মানে এমন একটা লাইন যেটা কোনো একটা গ্রাফকে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে, তাকেই আমরা বলবো অসীমতট। সো আমরা যদি এইখানে একটু চিন্তা করি যে এখানে অসীমতট কোনটা, দেখো আমি এইখানে একটা হাইপারবোলা আঁকি, এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস 1। সো অসীমতট হচ্ছে এমন একটা লাইন যেটা এই গ্রাফটাকে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, এমন একটা লাইন যেটা ইনফিনিটিতে ইন্টারসেক্ট করবে। সো এটা কিভাবে বের করা যায় সেই আইডিয়াটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন ওইটা দেখব যে একটা তোমার হাইপারবোলার অসীমতট বা অ্যাসিম্পটোটস কিভাবে বের করতে হয়। সো এইটুক কি সবাই তুলছো খাতায়? আচ্ছা, সো আমরা এখন অসীমতট বের করা শিখবো। দেখো সো ধরো আমাদের একটা হাইপারবোলার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে একটা তোমার, আচ্ছা একটু দাঁড়াও, এখানে সো অসীমতট বা অ্যাসিম্পটোট হচ্ছে যে এমন একটা লাইন আমাদের বের করতে হবে যেটা এই গ্রাফটাকে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে। ওকে, সো এখন এইটা আমরা কিভাবে বের করতে পারি? ধরো আমাদের একটা লাইন, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো আমরা যদি এইটার সাথে এটা ইন্টারসেক্ট করাই, মানে সলভ করি, তাহলে y এর একটা মানে y এর সলভগুলো মানে y এর সলিউশনগুলো কীরকম হওয়া উচিত বলো তো, বা x এর সলিউশনগুলো। মানে আমরা তো জানি যে এটার থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, রাইট, বা একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সো ওইখান থেকে আমরা বলতে পারি কি যে x এর সলিউশনগুলো কি কি হবে যদি এটা অসীমতট হয়? এনিওয়ান তো চিন্তা করে দেখো যে কি হইতে পারে এটা।
সো এখানে আমরা এক্স স্কোয়ারের এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি। সো এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পেলাম। আচ্ছা, সো এইটার সলিউশনগুলো কি কি বলো তো কেউ একজন, মানে এটাকে যদি আমরা সলভ করি আমাদের কি ভ্যালু পাওয়া উচিত? ইনফিনিটি না? মানে আমরা তো বলছি যে অসীম তট হচ্ছে এমন একটা লাইন যেটা একটা গ্রাফকে মানে একটা হাইপারবোলাকে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে, রাইট? সো আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যদি এই দুইটা সলভ করি, সলভ করলে আমরা ডেফিনেটলি তোমার এই এক্স এর যে সলিউশনগুলো পাবো সেটা হবে প্লাস ইনফিনিটি অ্যান্ড নেগেটিভ ইনফিনিটি। মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট হবে, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা কি মাইনাস ইনফিনিটি। ক্লিয়ার এটা সবার? এটুক। কারণ এখানে আমাদের এই যে লাইনটা দেখো একটা একদম লেফট সাইডে গিয়ে ইন্টারসেক্ট করবে, মানে ধরো আমাদের লাইনটা এই যে মাঝখান দিয়ে গেছে, আমি এটা একটু এখানে ড্র করি, মানে অসীম তটটা লাইনটা অ্যাকচুয়ালি এইখানে থাকে, দেখো এই যে এইখান দিয়ে একটা লাইন পাস করে, ঠিক আছে, যেটা এই হাইপারবোলাটার এই পাশটাকেও টাচ করে না বা এই পাশটাকেও টাচ করে না, মানে টাচ করে না বলতে ইনফিনিটিতে গিয়ে ইন্টারসেক্ট করে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এই মাঝখানে আরো একটা থাকবে এই পাশে, ঠিক আছে, একদম দুইটাই ইনফিনিটিতে গিয়ে টাচ করতেছে। সো আমরা এখান থেকে দেখলাম যে দুইটা তোমার সলিউশন হবে প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি। এখন আমরা যেহেতু পলিনোমিয়াল চ্যাপ্টারটা পড়ি নাই, তাই আমাদের এখানে একটু একটা জিনিস বুঝতে প্রবলেম হবে। পলিনোমিয়াল চ্যাপ্টারে আমরা দেখব যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা সলিউশন থাকে এরকম, তখন তাদের সামেশন ইকুয়ালস মাইনাস বি বাই এ হয়, মানে এইটা ডিভাইডেড বাই এটা হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2a স্কোয়ার এমসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার হবে। ওকে, সো এইখান থেকে দেখো এটা আসতেছে 0 ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার এমসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এমসি ইজ ইকুয়াল টু 0। ওকে, 2a স্কোয়ার এমসি ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আমরা এখান থেকে আরও লিখতে পারি যে তোমার এই পলিনোমিয়াল চ্যাপ্টার এটা আছে যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুট যদি দেওয়া থাকে তাদের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ, তাদের প্রোডাক্ট হচ্ছে সি বাই এ। সি হচ্ছে এই যে এটা, এ হচ্ছে এটা। ওকে, সো এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটা আসতেছে কত, ইনফিনিটি ইনটু মাইনাস ইনফিনিটি হুইচ ইজ মাইনাস ইনফিনিটি। ইনফিনিটির সাথে মাইনাস ইনফিনিটি মাল্টিপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি পাবো। ওকে, সো আর এই পাশে থাকবে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, মাইনাস মাইনাস কাটা। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু ইনফিনিটি তাই আমরা বলতে পারি যে এখানে দেখো আমাদের যেহেতু এ একটা ফাইনাইট টার্ম, তারপর সি একটা ফাইনাইট টার্ম, তারপর বি একটা ফাইনাইট টার্ম, সো আমরা কিন্তু এখান থেকে ডেফিনেটলি বলতে পারি না যে উপরের টার্মটা ইনফিনিটি হওয়ার কোনো চান্স আছে। সো আমরা এখান থেকে অবশ্যই বলতে হবে যে তাহলে উপরেরটা যদি ইনফিনিটি না হয় তাহলে নিচেরটা অবভিয়াসলি 0, কারণ একটা জিনিস ইনফিনিটি হতে পারে তখনই যদি উপরের টার্মটা ইনফিনিটি হয় অর নিচের টার্মটা 0 হয়। সো আমরা এখান থেকে বলতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সবার কি এটা ক্লিয়ার? এখন এখান থেকে দেখো এম সমান কত লেখা যায়? আচ্ছা, সো এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো যে এম ইকুয়ালস কত লেখা যায়। এম ইকুয়ালস লিখতে পারবো তাহলে বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়ালস লিখতে পারবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এম এর ভ্যালু কি কি? প্লাস মাইনাস বি বাই এ।
ওকে, এটা সবাই ক্লিয়ার? এটুক সবাই বুঝছো এটা? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা এই যে ফার্স্টে লিখছিলাম 2a² mc ইকুয়ালস 0, এখানে 2 একটা নন জিরো টার্ম, a একটা নন জিরো টার্ম, m ও একটা নন জিরো টার্ম, সো অবভিয়াসলি c ইজ আ জিরো, রাইট? সো এখান থেকে আমরা এটা শিওর যে c হচ্ছে কত, 0। সো এখন আমরা একটু এখানে ব্যাক করি যে আমাদের এই আমরা অ্যাসিম্পটোটের ইকুয়েশন ধরছিলাম y ইকুয়ালস mx প্লাস c। সো এখানে যদি আমরা m এর ভ্যালু বসিয়ে দিই প্লাস মাইনাস b বাই a, আর দেখো এখানে আমাদের x আর প্লাস c এখানে নাই, কারণ c কত, c হচ্ছে 0। সো এখান থেকে আমরা দুইটা লাইন পেলাম না, একটা হচ্ছে y ইকুয়ালস প্লাস মাইনাস bx বাই, একটা হচ্ছে bx বাই a আর একটা কি মাইনাস bx বাই a। অ্যান্ড আমরা এটা একটু প্লট করব, দেখো একটা হচ্ছে y ইকুয়ালস bx বাই a, এখানে b হচ্ছে 3x বাই a হচ্ছে 5। দেখো এই যে একটা অ্যাসিম্পটোট, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, না না আমি স্ক্রিন শেয়ারে ভুল করছিলাম। আচ্ছা দেখো, সো এখানে আমরা এই যে অ্যাসিম্পটোট একটা আঁকলাম, দেখো y ইকুয়ালস bx বাই a, b হচ্ছে 3 আর a হচ্ছে 5। দেখো এই লাইনটা কিন্তু আমার এই হাইপারবোলাটাকে কখনোই টাচ করতেছে না, এখানে মনে হচ্ছে টাচ করছে, বাট এটা একদম তুমি জুম করে যদি দেখো ও একদম ইনফিনিটিতে গিয়ে ওর সাথে মিশছে, বুঝছো? আর সবাই একটু মাইকটা অফ করে নাও নিজের। আর আরেকটা অ্যাসিম্পটোট হচ্ছে y ইকুয়ালস মাইনাস bx বাই a, দেখছো? সো আমরা এখান থেকে দুইটা অ্যাসিম্পটোট পাচ্ছি কিভাবে, একটা হচ্ছে y ইকুয়ালস bx বাই a আর একটা y ইকুয়ালস মাইনাস bx বাই a। সবার কি অ্যাসিম্পটোটের আইডিয়াটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, সো এই অ্যাসিম্পটোট বের করার সহজ ফর্মুলাটা কি হতে পারে? আমরা এখান থেকে কি অবজার্ভ করি যে আমাদের এরকম একটা ইকুয়েশনের জন্য অ্যাসিম্পটোটের ইকুয়েশন আসছে এটা x² বাই a² মাইনাস y² বাই b², এটার জন্য অ্যাসিম্পটোটের ইকুয়েশন আসছে এটা। সো এটা এত কষ্ট করে বের না করে এটার একটা শর্টকাট প্রসেস আছে, মানে যেটা দিয়ে তুমি অলওয়েজ বের করবে পরীক্ষায়, সেটা হচ্ছে যে মানে এটা জাস্ট বাই অবজারভেশন, যে আমরা যদি x² বাই a² মানে এই যে হাইপারবোলাটা দেওয়া, এই হাইপারবোলাটার এই রাইট সাইডে 1 এর জায়গায় যদি 0 লিখি, আমরা যদি রাইট সাইডে 1 এর জায়গায় 0 লিখি অ্যান্ড দেন সাইড চেঞ্জ করি, অ্যান্ড দেন সাইড চেঞ্জ করি অ্যান্ড দেন y এর একটা ভ্যালু লিখি, তাহলে আসবে প্লাস মাইনাস bx বাই a, ঠিক আছে? সো যে কোনো একটা হাইপারবোলা অ্যাসিম্পটোট বের করার ওয়ে কি, তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা সমান তুমি 0 লিখবা, দেন সাইড চেঞ্জ করবা, y এর একটা ভ্যালু বের করবা, এটাই ক্লিয়ার এখন? সো ধরো আমাদের একটা হাইপারবোলা হচ্ছে y² বাই 2 মাইনাস 6 x² বাই 6, এটা একটা হাইপারবোলা y² বাই 2 মাইনাস x² বাই 6, y² বাই 2 মাইনাস x² বাই 6। সবাই এটার অ্যাসিম্পটোটটা বের করে আমাকে একটু বলো তো, এটার দুইটা অ্যাসিম্পটোট কি কি হবে? একটা বের করলেই তো হয়েছে, এটা তো জাস্ট একটা স্ট্রেট লাইন না, একভাবে লিখলেই তো হয়েছে। দেখো এই যে এরকম আসবে, হ্যাঁ তোমার x সমান প্লাস মাইনাস √3y, ঠিক আছে? প্লাস মাইনাসটা ম্যান্ডেটরি। সো x সমান প্লাস মাইনাস √3y, সো এখানে আমরা ওইটা যদি আঁকি, দেখো x সমান √3y এটা একটা, আর x ইকুয়ালস মাইনাস √3y।
দেখো এই যে আমরা দুইটা অ্যাসিম্পটোট পেয়ে গেছি। ঠিক আছে, সবার কি ক্লিয়ার এটা? যদি এই সেন্টারটা অন্য কোথাও হইতো একইভাবে করতাম, জাস্ট তুমি রাইট সাইডে 1 এর জায়গায় 0 লিখবা, দেন সাইড চেঞ্জ করে আনবা, তুমি একটা লাইনের ইকুয়েশন পাবো, ওইটা অবশ্যই অবশ্যই অ্যাসিম্পটোটই হবে। ঠিক আছে, সো আমরা অ্যাসিম্পটোট বের করা শিখলাম। কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? আচ্ছা ওকে, সো আমরা এর পরের টপিকটাতে মুভ করি। আমরা এখান থেকে দেখলাম অ্যাসিম্পটোট কিভাবে বের করতে হয়। এবার সো অ্যাসিম্পটোটের ফর্মুলা তোমরা বুঝতে পারছো, অ্যাসিম্পটোট এখন থেকে বেরও করতে পারবা। আমরা এখন একটা জিনিস দেখব যেটা আমরা কনিকের একদম ফার্স্টে ডিসকাশন করছিলাম, ওই সময় এটা বলি নেই। দেখো আমরা জানি যে একটা কনিকের জেনারেল ইকুয়েশন হয় ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে কোনো কনিকের জেনারেল ইকুয়েশন, বাট এখানেও একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে এখানে একটা ডিটারমিনেন্ট আছে এরকম এ, এটাকে বলা হয় ডেল্টা, এ বি সি, এ বি সি এইচ এফ জি, এ বি সি এইচ এফ জি। ঠিক আছে, সো এই যে ডিটারমিনেন্টটা আমরা দেখতেছি, এই ডিটারমিনেন্টটার ভ্যালু যদি নন জিরো হয় তখনই একমাত্র এইটা কনিক হবে। মানে এই টাইপের ইকুয়েশন হলেই যে এটা একটা কনিক হবে এটা বলা যাবে না। এটা যদি নন জিরো হয়, মানে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলে তুমি সবার আগে মানে এইটা চেক করবা। যদি আমাদের লেভেলে এটা করে দেখতে হয় না, বাট তুমি যখন অ্যাডমিশনে হ্যাঁ হ্যাঁ একটা ইকুয়েশন, এই টাইপের একটা ইকুয়েশন অলওয়েজই কনিক হবে এরকম না। এটা যদি নন জিরো হয় তখনই একমাত্র কনিক হবে। যদি জিরো হয় তাহলে কি হবে? যদি জিরো হয়, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদি জিরো হয় তখন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হয়, পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা একটু দাঁড়াও।